দুই দিন আগে জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আত্মবিশ্বাস এবং দারাজ কণ্ঠের একটি বক্তব্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। তারা প্রশ্ন করছে, তাহলে কি খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ ক্ষমতায় আসছে? আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এরই মধ্যে তারা মাঠে কাজ শুরু করে দিয়েছে। শত্রুদের কলিজা শুকিয়ে দেওয়ার মতো অবস্থা। প্রিয় ভাইরা, আমার বক্তব্যটা একটু ভালো করে শুনবেন। আমরা বিজয় জাতি, আঘাত এসেছে। আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো আমাদের বাংলাদেশকে। আবার জয় বাংলা ধ্বনিতে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে। জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হবে। বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করে তুলবো। বেঁচে যখন আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। হারানো গৌরব আবার ফিরিয়ে আনবো, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি। জননেত্রী শেখ হাসিনা, আপনারা জানেন যে ক্ষমতায় থাকাকালীন তিনি বলেছিলেন 2041 সালের মধ্যে একটি মডেল বাংলাদেশ, রোল মডেল বাংলাদেশে পরিণত করবো ইনশাল্লাহ। তিনি এমত অবস্থায় আবারও সেই 41 সালে সেই প্রতিশ্রুতি দিলেন জনগণকে, এবং জনগণকে সাথে নিয়ে যারা 71 মুক্তিযুদ্ধকে মুছে দিয়েছে, সেই মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইলেন। প্রকম্পিত হবে জয় বাংলা ধ্বনিতে, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলার আকাশ বাতাস রাজপথ। প্রিয় তৃণমূলের ভাইরা, আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আপনাদের উদ্দেশ্যে একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, একটু মনোযোগ দিয়ে করে শুনবেন। আপনারা জানেন 1981 সালে বঙ্গবন্ধু কন্যা যখন স্বদেশ প্রত্যাবর্তনের পরবর্তী সময় আওয়ামী লীগের মধ্যে একটি ভাঙনের সুর উঠেছিল। এমনকি তৎকালীন সময় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাই দল থেকে বেরিয়ে যাচ্ছিলেন। নেত্রী তাদেরকে বলেছিলেন, অনুরোধ করেছিলেন, আপনারা দল ছেড়ে চলে যাইয়েন না, কিন্তু তারা কথা শুনে নাই। ওই বহির্শত্রু এবং ভিতরগত অনেক বিশ্বাসী শত্রু সেদিন মুনাফিকি করে দল থেকে বের হয়ে গিয়েছিল। আপনারা জানেন 91 সালের সেই নির্বাচনে প্রায় 130টির অধিকের আসনে আওয়ামী লীগ হেরে গিয়েছিল মাত্র 5,000-6,000 ভোটে। আর তৎকালীন সময় ওই সকল আসনগুলোতে যে সকল নেতারা বের হয়ে গিয়ে আলাদাভাবে স্বতন্ত্রভাবে বিদ্রোহীভাবে নির্বাচন করেছিল, তারা 8 থেকে 9,000 করে ভোট পেয়েছিল। তথাপি এই 5 আগস্টের পরবর্তী সময় থেকে আওয়ামী লীগকে ভেঙে দেওয়ার জন্য বারংবারই চেষ্টা করা হয়েছে। অনেক সিনিয়রদের সাথে নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেক বিশ্বস্ত লোকদের সাথে নিয়ে চেষ্টা করা হয়েছে। কিন্তু অত্যন্ত আশার কথা হলো, যাদেরকে তারা রিফাইন্ড আওয়ামী লীগ বা সভাপতি বা সাধারণ সম্পাদক হিসেবে অফার করেছিল এবং তাদেরকে এস্টাবলিশ করবে এই স্বপ্ন দেখিয়েছিল, তারা এই নেত্রীর কাছে সেই কথাগুলো বলে দিয়েছিলেন। কিন্তু এখনো দলের মধ্যে সেই ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই। দলের মধ্যে আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভাইয়ের আমার, বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ ধারণ করেন না, কোনো আত্মলীগ ধারণ করেন না, কোনো ব্যক্তি ভাই লীগ ধারণ করেন না। অনেক কথা বলার আছে, এখন বলতে চাইরা। জননেত্রী শেখ হাসিনা আগে দেশে যাবেন, তারপরে অনেক তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব, অনেক বিষয় প্রমাণ সহ আপনাদের মাঝে ফাঁস করে দিব। কারা ছোট আপাকে নিয়েও ষড়যন্ত্র করেছিল, দল ভাঙার চেষ্টা করেছিল, যে ফাঁদে ছোট আপা তিনি সেখানে পা দেন নাই। এখন পর্যন্ত তারা চেষ্টা করে যাচ্ছেন, দৃঢ়ভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। ক্ষমতার জন্য তারা সেই চেষ্টাগুলো অব্যাহত রেখেছেন। নিজেদের মধ্যে নানানভাবে আত্মকলহ সৃষ্টি করবে। ভাইয়ের আমার, জননেত্রী শেখ হাসিনার ব্যতি রেখে অন্য কোনো ওয়েতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, তাহলে বঙ্গবন্ধু ব্যতীত অন্য কোনো আওয়ামী লীগের আপনি হইতে পারেন না। বঙ্গবন্ধুর আদর্শকে আপনাকে ধারণ করতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে আওয়ামী লীগ চলে। জননেত্রী শেখ হাসিনার বাইরে গিয়ে আওয়ামী লীগ করার চেষ্টা করবে না। ভাইয়ের আমার, এলাকায় যে সকল নেতাগণেরা আপনাদেরকে যদি কোনো নির্দেশনা দেয়, সেই নির্দেশনা মাফিক আপনারা কাজ করে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আপনার সেই সুযোগ্য বিশ্বস্ত নেতাকে আগে তার আদর্শ আপনি অবজার্ভ করবেন। সে বঙ্গবন্ধুর, সে জননেত্রী শেখ হাসিনাকে ধারণ করে, নাকি কোনো সিনিয়র আত্মীয়কে ধারণ করে, নাকি অন্য কোনো সিনিয়র নেতাকে ধারণ করে, যে নেতার কৌশলে হয়তো একটা সময় তিনিও বের হয়ে যেতে পারেন, আপনাদেরকেও বিপদে ফেলে দিতে পারেন। তৃণমূলের এই মাত্র থেকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটাই সত্যি, সেটা হচ্ছে আপনারা তৃণমূল, আপনি এবং জননেত্রী শেখ হাসিনা। এর ব্যতি রেখে অন্য কোনোভাবে আমার যাওয়ার সুযোগ নাই। মনে রাখবেন, শত্রুরা অনেকভাবে আত্মকলহ সৃষ্টি করার চেষ্টা করবে, নিজেদের মধ্য থেকে আমাদের ঘর ভাঙার চেষ্টা করবে, আমাদের দিয়েই আমাদের ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারণ ষড়যন্ত্রকারীরা এরই মধ্যে সব দিক থেকে তাদের একে এক করে তাদের সেই সকল দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর তাই পিঠ বাঁচানোর জন্য নিজেদের এখন আমাদের দলীয়ভাবে আত্মকলহ সৃষ্টিরই তাদের ষড়যন্ত্র শেষ সম্বল। আজ পবিত্র ঈদ উল আযহা, কিন্তু ভিতরে ঈদ আনন্দ নাই,
শুধু প্রতিশোধের আগুন। যারা আমার ভাইকে হত্যা করেছে, যারা আমার ঘর পুড়িয়েছে, যারা আমার ভাইয়ের হাত কেটে নিয়েছে, যারা আমার ভাইকে আজ বাড়ি থাকতে দিচ্ছে না, যারা আমার লক্ষ লক্ষ ভাইকে কারাগারে নির্বিচারে বন্দী করে রেখেছে, সেখানে তাদেরকে বিনা বিচারে তাদেরকে নির্যাতন অত্যাচার করছে, কারাগারে আমার সহযোদ্ধা ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, সেই প্রতিশোধের আগুন। তাদের মুক্তির জন্য আমাদের সংগ্রাম। শুধু এখন সংগ্রাম করতে হবে আমাদের ভাইরা আমার। তাই নিজেদের মধ্যে যে যেখানে থাকুক না কেন, যে কোনো অবস্থায় আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। জননেত্রী শেখ হাসিনার সাথে যে সকল গ্রুপে আপনাদের যখনই কথা হয়, তাকে আশ্বস্ত করবেন মাননীয় নেত্রী, আমরা তৃণমূল, আমরা আমাদের জীবন দেব, মানচিত্র দেব না, আমরা আমাদের জীবন দেব, পতাকা দেব না, সার্বভৌমত্ব দেব না, ৭১ মুক্তিযুদ্ধ দেব না। যারা আমাদের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে, কলুষিত করেছে, ওদের দাঁত ভাঙা জবাব দিয়ে আমরা আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করব। আপনি চূড়ান্ত যখনই ডাক দিবেন, আমরা ১৯৭১ সালের ৭ই মার্চের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের ৭.৫ কোটি জনগণ যখন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল, সেখানে বেটি একটা ডাক দেবেন, আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী সহ দেশের আপামার জনগণ রাস্তায় নেমে পড়বেন। সেই আশ্বস্ত করবেন নেত্রীকে, এবং নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য জনগণের মধ্যে এই সরকার যে ৭১ মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার অপচেষ্টা করতে, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। এই সংসদ জনগণের সংসদ নয়, এই সংসদ পাকিস্তানের প্রেসক্রিপশন চলে, এই সংসদ যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন চলে। এই সংসদের একজন মন্ত্রী, একজন এমপি তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সংসদে যায় নাই, তারা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সিলেকশনের মাধ্যমে এই সংসদে বসেছে। যে সংসদে কুখ্যাত রাজাকারদের বিষয়ে শোক প্রস্তাব করা হয়, যে সংসদে জাতীয় সঙ্গীতের সময় সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানায় না, সেই সংসদ বাঙালির নয়, সেই সংসদ বাঙালি জাতির নয়, সেই সংসদ বাংলাদেশের নয়। এটা সম্পূর্ণভাবে ভিনদেশীদের, আমাদের চরম শত্রু দেশের দ্বারা পরিচালিত এই সংসদ। সুতরাং জনগণকে সাথে নিয়ে এই সংসদকে অচিরেই জনগণের সংসদে আমাদের পরিণত করতে হবে, এবং যত সময় পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না আসবে, তত সময় পর্যন্ত আমাদের কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে শুধু জননেত্রী শেখ হাসিনা কখন কি নির্দেশনা দেন, সেই নির্দেশনা মাফিক আমাদের কাজ করে যেতে হবে। আমরা যত সময় পর্যন্ত চূড়ান্ত বিজয় না আসবে, তত সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম।